আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রমজানের আগের দিন। তো সময় এখন বাজে মেবি 10টা। তো শীত যেহেতু চলে যাচ্ছে, আমাদের এখানে এখন ওইভাবে শীত নাই। এখন রাত্রেবেলা অথবা দিনের বেলা ফ্যান চালিয়ে থাকতে হয়। তো আমাদের যেই কাঁথা এবং কম্বলগুলো আমরা গায়ে নিয়েছিলাম, সেই কাঁথা এবং কম্বলগুলো আমরা এখন আলমারিতে উঠিয়ে নেব। তো চলুন আমরা খাতা কম্বলগুলো আলমারিতে উঠিয়ে নিই। তো শীত নাই, আমরা এখন আলমারিটা খুলে খাতা আর কম্বলগুলো আমরা এর ভিতরে রেখে দিব। এমনিতেও আমাদের এই টাউন অঞ্চলে খুব কম পড়ে শীত। গ্রামে যেরকম ব্যাপক শীত পড়ে, আমাদের টাউন অঞ্চলে শীত এরকম ভাবে পড়ে না। তো খাতাগুলা কম্বলগুলো রেখে দিলাম। 8 মাস অথবা 9 মাসের জন্য রেখে দিলাম। তো হ্যালো ভিউয়ার্স, আমরা শীতকালীন যে কাঁথা এবং কম্বল ছিল, সেই কাঁথা কম্বলগুলো আমরা আলমারিতে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো শীত যেহেতু চলেই যাচ্ছে, তো আমরা আমাদের পালিত হাঁস আমরা খাবো না, সেটা তো হতে পারে না। তো আজকে আমরা একটা হাঁস জবাই করে দেব। জবাই করে আমরা, যেহেতু রমজানও চলে আসছে, আগামীকাল ইনশাল্লাহ 2রা মার্চ আমাদের এখানে বাংলাদেশে প্রথম রমজান শুরু হবে, রমজান 1 তারিখ। তো রমজানের ভিতর তো আর ওইভাবে আসলে হাঁস কাটাকাটি করা যাবে না। তো তাই আজকেই রমজানের আগের দিন আমরা আজকে হাঁসটি জবাই করে দিব। নানু, চলো আমরা হাঁসটি জবাই করে দিগা। সবাইকে ভিডিওটি দেখতে বলো, সবাই ভিডিওটি দেখবেন। আচ্ছা, তো আমরা হাঁসটি জবাই করে তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে এই হাঁসটি আমরা জবাই করে দেব। হাঁসটি মোটামুটি ভালো ওজন হয়েছে, প্রায় মেবি 1.5 কেজির উপরে, প্লাস 1.5 কেজির উপরে আছে। তো আমরা হাঁসটি জবাই করে নিয়ে আসি। তো আপনারা দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি। তো আমরা হাঁসটি জবাই করে দিয়েছি, এখন আমরা হাঁসটিকে ছিলে নিব। তো ছিলে নেওয়ার জন্য আমরা চুলার উপর গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটাকে দিয়ে হাঁসটিকে চুবিয়ে নেব, তারপরে আমরা পশমগুলো উঠিয়ে নেব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে হাঁসটি ছিলানোর পরে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে আনন্দিত হবেন। তো আমাদের হাঁসটি আমরা ছিলে নিয়েছি। এখন আমরা এটাকে আগুন দিয়ে জ্বালানোর জন্য অল্প করে হলুদ মেখে নিচ্ছি। হলুদ মেখে নিলে কি হয়, যে আগুন দিয়ে পোড়ালে যে কালোটা হয়, সেই কালোটা হয় না আর কি। এই জন্য হলুদটা মেখে নিচ্ছি। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, হাঁস অথবা মুরগি ড্রেসিং করার আগে, অর্থাৎ গরম পানি দেওয়ার আগে, আপনারা ভিতর থেকে এইভাবে কেটে লোদাটাকে, ভিতরের আতুরি এবং ঝুড়িটাকে বের করে নেবেন। না হলে সেটা খাওয়া সম্পূর্ণরূপে মাকরুহ হয়ে যাবে।
সেজন্যই আমরা ভিতরের যে নাড়ি ভুড়িগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি আগে, গরম পানি দেওয়ার আগেই। নানু, এই যে নানু, তুমি হাঁস খাবা? হাঁস খাবা তুমি? হ্যাঁ, হাঁস, হাঁসের মাংস খাবা না? খাবা? আচ্ছা, হলুদ দিচ্ছি। হ্যাঁ, গায়ে হলুদ দিতাম। আচ্ছা, আরেকটা হাঁস খাই ফেলাম হইল গিয়া ঈদের পরে, তারপর থাকবো একটা। এত হাঁসার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে করে আমরা হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে নেব। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা এখন হাঁসটিকে আগুন দিয়ে জ্বালিয়ে নিয়েছি। দেখুন হাঁসটির থেকে কি পরিমাণ তেল বের হয়েছে। তো হাঁসটি অবশ্যই খেতে কীরকম হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমরা এখন মাংসটি কেটে নেই, কাটার পর আপনাদের সামনে দেখা করছি। তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। এদিকে আমাদের ফার্মি মুরগিটা দেখুন, মাশাআল্লাহ একটি ডিম দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুরগি বাইরো, যাও 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 যাও। তো ডিমটা আমরা উঠে নিই। মাশাআল্লাহ কি সাইজ দেখেন ডিমের। নানু ডিম নাও, ডিম নাও, ডিম নাও। এটা কার জন্য ডিম? নাও ডিম নাও। থ্যাংক ইউ বলো নাই? তো আমাদের হাঁসের মাংসটি বানানো শেষ হয়ে গেছে। এখানে 1 কেজি থেকে একটু বেশি আছে। তো হাঁসটি প্রায় 1.5 কেজির উপর ছিল, ছিলার পরে মাংসটুকু ওখানে 1 কেজি থেকে একটু প্লাস। তো যাই হোক, আমরা আজকে হাঁসের মাংসটি রান্না করব। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আর এদিকে এই ছোট চিংড়ি আর হচ্ছে ডাউল বেটে নেওয়া হয়েছে। ডাউলের বড়া, চিংড়ি মাছের বড়া বানানো হবে। তো এটি পাটা বেটে নেওয়া হয়েছে। তো দুপুরে আজকে রান্না হবে চিংড়ি মাছের বড়া আর হাঁসের মাংস। হাঁসের মাংস আর চিংড়ি মাছের বড়া রান্না করার জন্য আমরা এখানে পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো কেটে নেব। তো এদিকে আমরা হাঁসের মাংসটাকে কেটে আগুনে ঝাউয়ে মাংসটা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা রান্না করার জন্য মাংসটা প্রস্তুত হয়ে গেছে। রান্না করার জন্য নিয়েছি সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, আদা ও রসুন বাটা ও লবণ। তো চলুন আমরা হাঁসের মাংসটাকে কিভাবে রান্না করি এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো মাংসটা বসানোর জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পাতিল। পাতিলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দুই থেকে তিনটি তেজপাতা, 5-6টি এলাচ, সামান্য পরিমাণ দারচিনি,
সবগুলো একসাথে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিই। শীত আমাদের থেকে বিদায় নিচ্ছে, তো আমাদের পোষা হাঁস ছিল, সেখান থেকে একটি আজকে জবাই করে দিয়েছি। হাঁসটির মধ্যে অনেক তেল হয়েছে, এটি আপনারা যখন আগুন দিয়ে জ্বালিয়েছিলাম তখন আপনারা দেখেছেন। তো পেঁয়াজটা অর্ধেক ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, আদা ও রসুন বাটা। সবগুলোকে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো হাঁসের মাংস অবশ্যই আপনি বুঝতে পারছেন এক্সট্রা একটা সেন্ট আছে, এই সেন্টটা দূর করার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মাংসটা রান্না করার জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। গরমের দিনে হাঁসের মাংস খেতে ভালো লাগে না, তাই হালকা ঠান্ডা ঠান্ডা থাকতে হাঁসের মাংসটা আমরা খেয়ে নিলাম। আরও অনেকগুলো হাঁস আছে, এর মধ্যে দুটি হাঁসা আছে, আমরা ঈদের পরে একটা হাঁসা জবাই করে দেব। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আল্লাহ যদি বাঁচিয়ে দিয়ে রাখে। তো নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। তো কষানো মশলাটার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে কষানো হোক, মাংসটা সিদ্ধ হোক। আর এদিকে আমরা এক্সট্রা কিছু পেঁয়াজ রেখেছি কেটে, সেই পেঁয়াজ স্লাইসগুলো উপরে ছিটিয়ে দেব। আপনারাও চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে মাংসটার সাথে মিশিয়ে নিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাকুক। তো এদিকে ঢাকনাটা খুলে দেখি হাঁসের মাংসটা রান্নার কি অবস্থা হলো। দেখুন আপনারা, কি একটি সুন্দর কালার হয়েছে, আর মাংসের থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়েছে। এই জন্য দেখে যেন খেতে মন চাচ্ছে। তো আপনারাও এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, আর যদি সম্ভব হয় তাহলে নিজের হাতের অর্থাৎ পালিত হাঁস খেয়ে দেখবেন, এটা থেকে অনেক পরিমাণ বেশি তেল উঠবে বাজার থেকে। তো পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আমরা হাঁসের মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর আরেক চুলার উপর ফ্রাই প্যানে আমরা চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি। তো আজকে দুপুরে আমরা রান্না করছি চিংড়ি মাছের বড়া আর হাঁসের মাংস। তো খেতে অবশ্যই ভালো লাগবে। তো ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই দেখবেন। তো ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিই। মাংসটা সম্ভবত আরো কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে। এদিক দিয়ে বড়া ভাজা হচ্ছে, আর আরেক চুলার উপর হাঁসের মাংস কষানো হচ্ছে। তো মাংসটা মেবি কষানো কমপ্লিট হয়েছে, এখন আমরা কিছু রসুনের কোয়া দিয়ে দেব।
আনাম আনাম রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমাদের মাংসটি কষানো হয়ে গেছে, এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো ওদিকে ঢাকনাটা খুলে দেখি, তো হাঁসের মাংসটা রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা আমাদের ঘরে বানানো যে গরম মশলার গুঁড়া, সেই গরম মশলার গুঁড়াটি দিয়ে দিব। এই মশলাটা দেওয়ার পর এক্সট্রা একটা গ্রান বের হয়, হেভি একটা সেন্ট আসে। হ্যাঁ, গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা আস্তে আস্তে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই, কাঁচামরিচটা সিদ্ধ হোক। তো এদিকে আজকে আমাদের হাঁসের মাংস রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ফাইনালি আমাদের হাঁসের মাংস রান্নাটি শেষ হলো। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব। তো ফাইনালি আমাদের হাঁসের মাংসটি রান্না কমপ্লিট হলো। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আজকে আমরা আমাদের পালিত হাঁসটি জবাই করে দিয়েছি, জবাই করে রান্না করেছি। তো আর বানিয়েছিলাম ডাউল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের বড়া। তো আগামীকাল যেহেতু রমজান শুরু আর শীতও শেষ, শীতকাল এখন আমাদের এদিকে শীত নাই বললে চলে, তাই হাঁসটি জবাই করে দিয়েছি যে শীত চলে যাচ্ছে আর রমজানও আসতেছে। রমজানের ভিতরে আবার এই হাঁস বা কোনো ধরনের মাংস এগুলো ভালো লাগে না। তো এই হাঁসের মাংস দিয়ে এই আমরা এখন ভাতটি খেয়ে দেখি যে তরকারিটি কিভাবে কিরকম রান্না হলো। তো প্রথমে আমরা হাঁসের মাংসটা অল্প একটু নিয়ে দেখি রান্নাটা কিরকম হয়েছে আর খেতে কিরকম মজা। নানু, হাঁসের মাংস খাবা? একটু খাও, একটু খাও। তুমি একটা ছড়া বলে তো, তুমি ছড়া বলে দাও, একটা ছড়া বলে দাও তুমি। তোমার নাম কি? হাঁসের মাংসের এত তেল উঠছে, আশ্চর্য ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এত সফট হয়েছে কি মাংস, মাংসটা একেবারে গলে গেছে। আঙ্গুলের চাপে মাংস একেবারে মাংস এত সিদ্ধ হয়েছে যা বলার বাইরে। নানু খাবা তুমি? একটু খাও, নাও একটু খাও।
তো আজকে খাওয়ার ভিডিও আর লম্বা না করি, আগামীকাল যেহেতু রমজান, তো আগামীকালকে থেকে ইনশাল্লাহ রমজান শুরু। আজকে এসার পর থেকে ইনশাল্লাহ তারাবি শুরু হবে। আপনারা চেষ্টা করবেন সকলেই তারাবি নামাজ সহ রমজানের রোজাটুকু যাতে আমরা সকলে করতে পারি। আর আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আমি যাতে 30টা রোজাই সবগুলো রাখতে পারি। আর রমজানে যত দান সদকাত করবেন তত সওয়াব। আলেম উলামায়ে মাশায়েখ সকলেই ওয়াজ করে, নসিহত করে যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজ পাওয়া যায়। তাই আপনারা গরিব দুঃখী দেখে দেখে দান সদকা করবেন। তো আজকের ভিডিও আর লম্বা না করি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। আজকের হাঁসের মাংস রান্নার ভিডিওটি কিরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, কারণ একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে, মোটিভেট যোগায়, অনুপ্রাণিত হই। তো লাইক দিতে ভুলবেন না। হাঁসের মাংসটা আসলে খুব সুন্দর মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজান মুবারকের শুভেচ্ছা, অভিনন্দন। সকলে রমজান পবিত্রতা রক্ষা করবেন। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।